আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আমি বাসায় কীভাবে টক দই বানাই। আমি এখানে 2 লিটারের মতো টক দই মোটামুটি 1.5 ঘন্টার মতো জাল করে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো টক দই পানি ঝরা দিয়ে নিয়েছি, কারণ আপনি যদি মোটামুটি আপনি চান যে আপনার দইটার মধ্যে পানি না উঠুক, তাহলে অবশ্যই আপনার দইটা ঝরা দিয়ে নিতে হবে। আর অবশ্যই আপনার টক দইটা রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজের টক দই বানানোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আপনারা যদি এই টিপসগুলো অনুসরণ করে টক দই বানান, তাহলে অবশ্যই আপনাদের টক দই পারফেক্ট হবে। এই দেখুন, আমি টক দইটা পানি ঝরা দেওয়ার পরে ঠিক কতটা পানি এখান থেকে ঝরেছে। এই পানিটা আগে ঝরে পড়ে যাওয়ার কারণে আমার টক দই ইনশাআল্লাহ হয়তো একটা পানি আর উঠবে না। টক দইটা মোটামুটি ভালো মতো সেট হবে। এই টক দইটা আমি এই দুধের মধ্যে যখন আমি একটা আঙ্গুল 10 সেকেন্ডের মতো ডিপ করে রাখতে পারবো, ওই পরিমাণ কুসুম গরম থাকবে, মানে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম, ঠিক তখন আমি এটার মধ্যে এই টক দইটা ঢেলে আমি টক দইটা নেড়ে নিব। আর টক দইটা ঢালার আগে অবশ্যই টক দইটা ভালো মতো ফেটিয়ে নেবেন। টক দইটা ভালো মতো ফেটে না নিলে এটা দইয়ের সাথে ভালো মতো মিক্স হবে না, সেই ক্ষেত্রে টক দইটা অত ভালো মতো জমবে না। এই যে দেখুন, আমি পানি ঝরা দেওয়া টক দইটা এইরকমভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটে নিলে আপনার দইটা দুধের সাথে ভালো মতো মিক্স হবে। আপনারা অবশ্যই কোন পাত্রে টক দই পাতবেন ওই জায়গাটা আগে ঠিক করে নেবেন, এবং কিছু মোটা কম্বল অথবা কাঁথা বা ভারী টাইপের যা পারেন আপনারা ওগুলো জোগাড় করে নেবেন আগে থেকেই, যেন টক দইটা বসানোর পরে বেশি নড়াচড়া করতে না হয়। এই যে দেখতে পাচ্ছেন, টক দইটা দুধটা এখন এই পরিমাণ গরম আছে যেটার মধ্যে আমি 10 সেকেন্ডের মতো আমার হাত ডিপ করে রাখতে পারছি। এই পর্যায়ে আমি এখন টক দইটা এটার সাথে মিক্স করে দেব। যে টক দইয়ের যে বীজটা আমি রেখেছি, আমি এখন এই বীজটা এটার সাথে দিয়ে মিক্স করে নেব। ঢেলে দিলাম আমি বীজটা। আর আপনারা যদি সহজ পদ্ধতিতে মিষ্টি দইয়ের রেসিপি দেখতে চান, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি মিষ্টি দইয়ের রেসিপিও দেখিয়ে দেব। আমি এখন এটা সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই আপনারা ভালো মতো মিক্স করে নেবেন। আর আপনারা ভালো মতো লক্ষ্য করবেন যে আপনাদের দইয়ের পাত্রগুলো শুকনো আছে কিনা। এটার মধ্যে আমি এখন একটু দই মাখিয়ে নিব, তাহলে দইটা ভালো মতো সেট হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিছুটা টক দই পাত্রের গায়ে এরকম করে মেখে দিলাম। আমি এখন পাত্রের মধ্যে দই মিশ্রিত দুধটা ঢেলে নিচ্ছি। অবশ্যই বক্সের ওপরটা আপনারা কিছুটা ফাঁকা রাখবেন। আমি মোটামুটি 3টা পাত্রে দই পাতলাম। আপনারা যে কোনো টাইপের পাত্রে পাততে পারেন। অনেকের ধারণা থাকে আসলে মাটির পাত্রেই দই পাততে হয়, যে কোনো পাত্রেই দই সেট হয়। এখন আমি পাত্রগুলোকে ভালোভাবে ঢেকে নিচ্ছি। আমি আমার বেবির সোয়েটার এবং কিছু ভারী মোটা কাপড় দিয়ে এগুলো ঢেকে নেব। কালকে সকালবেলা আমরা দেখব যে দইটা কীরকম জমেছে।